সম্মানিত মুসল্লিগণ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেই বিষয়টি হলো নামাজের গুরুত্ব এবং তার ফজিলত। সম্মানিত মুসল্লিগণ, নামাজের কেমন গুরুত্ব রয়েছে এবং কি ফজিলত রয়েছে আজকে সম্বন্ধে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মানুষেরা, তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন সূরাতুন নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 103, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। সম্মানিত মুসল্লিগণ, কোরআনের অত্র আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে ফরজ করেছেন। এজন্য আমাদেরকে নির্ধারিত সময়ে আদায় করতে হবে। যদি আমরা অনির্ধারিত সময়ে আদায় করে নিই, জোহরের নামাজকে যদি আমরা ফজরে আদায় করি কিংবা আসরের নামাজকে যদি আমরা জোহরে আদায় করি, তাহলে সেই নামাজ হবে না। যেই নামাজের যখন ওয়াক্ত রয়েছে সেই নামাজকে সেই ওয়াক্তে আদায় করতে হবে। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের 5টি ভিত রয়েছে, তার মধ্যে একটি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। ওয়া ইকামিস সালাহ, 2 নাম্বার হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, 3 নাম্বার হলো যাকাত প্রদান করা। 4 নাম্বার ওয়াল হজ, হজ করা। 5 নাম্বার অসমি রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা, রমাদান মাসে রোজা রাখা। যাই হোক, এই 5টি হলো ইসলামের ভিত, যার উপরে ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে। তার মধ্যে 2 নাম্বার যেটা, সেটা হলো নামাজ প্রতিষ্ঠা করা। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দার মাঝে এবং কুফরি এবং শিরকের মাঝে পার্থক্য হচ্ছে এই নামাজ। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো সেই ব্যক্তি কুফরি করলো। আর আপনারা সকলে অবগত আছেন যে যারা কুফরি করে তাদেরকে বলা হয় কাফের। তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমর বিন শুআইব রাদিয়াল্লাহু আনহু তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন। তার দাদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা। তোমরা তোমাদের সন্তানদের নামাজের জন্য আদেশ করো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। আর যখন তার বয়স 10 বছর, নামাজ না পড়লে তাকে পিটিয়ে নামাজ পড়াও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাওয়াজি। আর 10 বছর বয়স হয়ে গেলেন সকলের বিছানা আলাদা করে দাও। সম্মানিত মুসল্লিগণ, পত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যখন সন্তানদের বয়স 10 বছর হয়ে যাবে, তখন 2 জন 3 জন 4 জন কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, কেউ একটাই বিছানায় ঘুমাতে পারবে না, কারণ ঘুমানো ঠিক নয়। তাদের বিছানা আলাদা করতে হবে 10 বছর বয়স হয়ে গেলে। আর 7 বছর বয়সে নামাজের ট্রেনিং দিতে হবে, তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে, আব্বু আম্মু নামাজ পড়তে হয়, নামাজ না পড়লে গুনাহ হয়, তাকে ভালো করে বুঝিয়ে বলবেন। 10 বছর বয়সে নামাজ না পড়লে তাকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। এইরকম কয়েকজন গার্জেন রয়েছেন যে তারা দায়িত্ব পালন করেন। আপনাদের সন্তানদের আপনারা নামাজের জন্য বলেন, 15 বছর 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, তারপরে আপনার সন্তানরা নামাজ পড়ে না। আপনি কিসের গার্জেন? আপনি কেমন গার্জেন? অথচ রাসূলুল্লাহ সাল্লামের হাদিস, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি।
তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবেন। সম্মানিত মুসল্লিগণ, অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে আপনার একটা দায়িত্ব রয়েছে, আপনার স্ত্রীর একটা দায়িত্ব রয়েছে, সবার একটা নিজস্ব দায়িত্ব রয়েছে, আর তার দায়িত্ব সম্পর্কে সকলকে তাকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা যেহেতু করাই হবে, তার জন্য আমাদেরকে ঠিক মতো কাজ করতে হবে। দায়িত্ব সম্পর্কে অবহেলা করলে হবে না, দায়িত্ব নিয়ে অবহেলা করলে হবে না। আপনার যেহেতু একটা দায়িত্ব রয়েছেন, তার জন্য আপনার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দিতে হবে। আর আপনি নামাজ পড়ছেন, মনে করছেন আমি নামাজ পড়লে আমার দায়িত্ব শেষ, এটা ভুল। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যেমন জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি সালাত আদায় করছেন, আপনার সন্তানদেরও বলতে হবে, পরিবারকে বলতে হবে। কারণ কোরআন আল্লাহ বলছেন সূরা তাহরিম সূরা নাম্বার 66 আয়াত নাম্বার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে আত্মরক্ষা করো এবং তোমার সন্তান পরিবার বর্গকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করো। তাহলে আপনি যখন নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছেন, তেমনি ভাবেন আপনার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবেন, পাথরকেও জাহান্নামে দিবেন। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, পাথর কি অন্যায় করলো যার কারণে পাথরকেও আল্লাহ জাহান্নামে দিবেন? সম্মানিত মুসল্লিগণ, যে সব পাথরকে মানুষ পূজা করেন, তারা উপাস্য বলে মেনে নেই, তাদের আরাধনা করে, সেই সব পাথরকে আগে জাহান্নামে দিবে তাদের সামনে, তারপরে বলবেন এখন তোমাকেও জাহান্নামে দেব। এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, যা অত্র হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম। নামাজ না পড়লে মানুষ জাহান্নামী হয়ে যায়। জাহান্নামে যাওয়ার জন্য নামাজ না পড়া এতটুকুই যথেষ্ট। কারণ সূরা মুদ্দাসসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে জান্নাতবাসীরা জাহান্নামীদের ইচ্ছা করবেন, মা সালাকাকুম ফি সাকর, তোমরা নামক জাহান্নামে কেন আসলে? তখন তারা যে উত্তরটা দিবে সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। সম্মানিত মুসল্লিগণ, তাহলে অত্র কোরআনের আয়াত থেকে প্রমাণিত হয় যে নামাজ না পড়লে মানুষ জাহান্নামী হয়ে যায়। তার জন্য আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজের অনেক গুরুত্ব রয়েছে, আর বিশেষ করে যারা নামাজ পড়ে না তারা হচ্ছে বেনামাজি। আর বেনামাজি লোকের জানাজা পড়া চলবে না, হারাম। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 84, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মধ্যে হতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তাদের জানাজার নামাজ আদায় করবেন না কখনো, এবং তাদের কবরের পাশে দাঁড়াবেন না। সম্মানিত মুসল্লিগণ, কোরআনের অত্র আয়াত থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি বেনামাজি হয়, কাফের হয়, তাহলে সেই ব্যক্তি জানাজার নামাজ পড়া চলবে না, হারাম। যখন জানাজার নামাজ পড়া হারাম, তখন তার গোসল দেওয়াও হারাম, তাকে গোসল দেওয়াও যাবে না, তাকে কবরস্থানে দাফন করাও যাবে না, মুসলমানদের কবরস্থানে, তো এগুলো সবই হারাম। যাই হোক, তাহলে আমাদের অবশ্যই নামাজের দিকে গুরুত্ব দিতে হবে, নামাজ অবশ্যই আদায় করতে হবে। এই নামাজ পড়ার অনেকগুলো ফজিলত রয়েছে, তার মধ্যে হতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করছেন সূরাতুল আনকাবুত সূরা নাম্বার 29 আয়াত নাম্বার 45, মানুষকে নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখেন। একজন নামাজি ব্যক্তি অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারে, এটা নামাজ পড়া ফজিলত। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং অপকর্ম কাজ থেকে দূরে রাখে, বিরত রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত মুকাফফিরাতুল কাফারাতুল হয়ে যায়, গুনাহ মোচনকারী হয়ে যায়, লিমা বাইনাহুন্না, যা এই সময়গুলোর মধ্যে হয়ে থাকে, ইদা উজতুনিবাতিল কাবাইর, যখন সেই ব্যক্তি কাবিরা গুনাহ থেকে দূরে থাকে, বড় বড় গুনাহ থেকে যখন দূরে থাকবে, নামাজ পড়লে অটোমেটিক ছোট ছোট গুনাহগুলো মোচন হয়ে যায়, যা অত্র হাদিস থেকে প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরায়াতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াকতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, সাহাবীগণকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, হে সাহাবীরা, আচ্ছা বলো তো, যদি কোনো ব্যক্তির দরজার সামনে একটি নহর থাকে আর সেই নহরে
প্রত্যেক দিন 5 বার করে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে কি সেই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে, কোনো নোংরা লেগে থাকবে? সাহাবীগণ উত্তরে বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওয়ালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যে ব্যক্তি দিনে রাতে 24 ঘন্টায় এই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে তার যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সম্মানিত মুসল্লিগণ, অত্র হাদিস থেকেও প্রমাণিত হয় যে নামাজ আদায় করলে মানুষ গুনাহ থেকে বিরত থাকতে পারে, গুনাহ মোচন হয়ে যায়। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাহ, যখন আল্লাহর বান্দা নামাজে দণ্ডায়মান হয়, উতিয়া বিজুনুবিহি কুল্লিহা, তার সমস্ত গুনাহগুলো তার সামনে নিয়ে আসা হয়, ফাউজিয়াত আলা আতিকাইহি, অতঃপর তার সমস্ত গুনাহগুলো তার দুই ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। ফাকুল্লামা রাকা আও সাজাদা, যখন সেই ব্যক্তি রুকু করে সাজদা করে, তাসাকারাত আনহুম, তখন তার থেকে গুনাহগুলো ঝরতে ঝরতে ঝরে শেষ হয়ে যায়। সম্মানিত মুসল্লিগণ, অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যখন কোনো ব্যক্তি নামাজে দণ্ডায়মান হয়, তার যত গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলো হাতের দ্বারা হতে পারে, পায়ের দ্বারা হতে পারে, চোখের মাধ্যমে হতে পারে, হাতের মাধ্যমে হতে পারে, মানে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহগুলো হয়েছে সমস্ত গুনাহগুলো তার সামনে নিয়ে আসা হয়, তার দুই ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। যখন সে ব্যক্তি রুকু করবে, সাজদা করবে, তখন তার গুনাহগুলো ঝরতে ঝরতে ঝরে শেষ হয়ে যাবেন। তাহলে আপনি নামাজ যখন পড়বেন না, আপনার গুনাহ কিভাবে ঝরে শেষ হবে? তার জন্য বলি, আপনি অবশ্যই নামাজ পড়ুন। নামাজ পড়লে গুনাহ মোচন হয়ে যায়, যা অত্র হাদিস থেকেও প্রমাণিত হয়। এই নামাজ পড়লে জান্নাতবাসী হওয়া যায়। জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম হলো এই নামাজ আদায় করা। কারণ আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু খামসাকুম, হে মানুষেরা তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমাদান মাসের রোজা রাখো, সিয়াম রাখো, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত প্রদান করো, তোমরা তোমাদের ধন সম্পদের যাকাত প্রদান করো, ওয়া আতিউ আমরিকুম, আর তোমাদের নেতাদের আনুগত্য করো, তাহলে কি হবে? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করতে পারবেন। সম্মানিত মুসল্লিগণ, অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে 4টি কাজ করবে যে জান্নাতে যাবে সে, 4টি কাজ করবে যে জান্নাতে যাবে সে, তার মধ্যে একটি কাজ সালাত আদায় করবে যে জান্নাতে যাবে সে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডার 2টি নামাজ আদায় করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। সম্মানিত মুসল্লিগণ, অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজরের নামাজ এবং আসরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, নিয়মিত আদায় করেন, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। এখানে ঠান্ডার 2টি নামাজ বলতে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আসরের নামাজ এবং ফজরের নামাজ। উমর বিন রুয়াইবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাইয়াল জান্নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলিশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, এমন ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না যে ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে নামাজ আদায় করেছে। এখন আপনারা বলেন যে সূর্য ওঠার আগে কোন নামাজ? সূর্য ওঠার আগে ফজরের নামাজ, আর সূর্য ডোবার আগে কোন নামাজ? সেটা হলো আসরের নামাজ। তো অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজরের নামাজ, ফজরের সালাত এবং আসরের সালাত ঠিক মতো আদায় করে, তাহলে এমন ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না, যা অত্র হাদিস থেকে প্রমাণিত হয়। যায়েদ বিন খালিদ জুহানী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইনে, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো, লা ইয়াসহু ফিহিমা, এবং এই 2 রাকাতের মধ্যে কোনো ভুল করলো না, ভুল ত্রুটি করলো না, গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজের মাধ্যমে তার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেবেন। সম্মানিত মুসল্লিগণ, মাত্র 2 রাকাত যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করে, তাহলে সেই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন,
সূরাতুল মুমিনুন সূরা নাম্বার 23 আয়াত নাম্বার 1 থেকে 2, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই সব ঈমানদাররা সাকসেসফুল হলো, সফলতা অর্জন করলো যারা তাদের নামাজকে সুন্দরভাবে আদায় করলো। সম্মানিত মুসল্লিগণ, অত্র কোরআনের আয়াত থেকে প্রমাণিত হয় যে তারাই সফলতা অর্জন করবে, সেই সব ঈমানদাররাই সফলতা অর্জন করবে যারা তাদের নামাজকে সুন্দরভাবে আদায় করবেন। কিন্তু বড় আফসোসের কথা হলো যে আমাদের অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজটাকে সুন্দরভাবে আদায় করে না। তাড়াহুড়া করে নামাজ পড়েন, তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে না, তার জন্য সুন্দরভাবে আদায় করতে হবে। যারাই সুন্দরভাবে আদায় করবে তাদের নামাজ গ্রহণযোগ্য হবে আর তাদের সমস্ত আমল গ্রহণীয় হবেন। যাই হোক, তাহলে বুঝতে পারা গেল সেই সব ঈমানদাররা সাকসেসফুল হলো যারা তাদের নামাজকে সুন্দরভাবে আদায় করলো। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধেক রাত্রি নামাজ পড়লো। মান সাল্লাস সুবহা ফি জামাতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সে যেন পুরো রাত নামাজ পড়লো। সম্মানিত মুসল্লিগণ, অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে এশার নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে তাহলে অর্ধেক রাত নামাজ পড়লে যে নেকি হয় সেই নেকি হবে। আর ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি জামাতে আদায় করে পুরো রাত নামাজ পড়লে যে নেকি হয় সেই নেকি হয়ে যাবে। তাহলে আপনি শুধু জামাতে আসলেন, এত নেকি রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান ফি জামাতিন, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করলো, ইদরিকুত তাকবীরাতুল উলা, এবং সেই নামাজের তাকবীরাতুল উলাও পেল। অর্থাৎ নামাজ শুরু করার প্রথমে যে তাকবীর দেওয়া হয় তাকে বলা হয় তাকবীরাতুল ইহরাম, তাকে বলা হয় তাকবীরে তাহরিমা, তাকে বলা হয় তাকবীরাতুল উলা। যাই হোক, তো এই তাকবীরে তাহরিমার আগে থেকে সেই ব্যক্তি নামাজে উপস্থিত থাকলো, এইভাবে 40 দিন জামাতে নামাজ আদায় করলো, কুতিবা লাহু বারাতান, তাহলে সেই ব্যক্তির জন্য দুটি মুক্তি লেখা হবে। এক, জাহান্নাম থেকে মুক্তি, বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি, ও বারাতুম মিনান নিফাক, এবং মুনাফিকি থেকে মুক্তি। সম্মানিত মুসল্লিগণ, অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে দুটি মুক্তি লেখা হয় সেই ব্যক্তির জন্য। এক নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, সেই ব্যক্তি জাহান্নামে কোনোদিন যাবে না। 2 নাম্বার হলো সে ব্যক্তি মুনাফিকি থেকে মুক্তি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, জামাতের সহিত আদায় করলো, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুয়া শামসু, আর সূর্য উদিত হওয়া পর্যন্ত সে জিকির আজকার করলো, সুম্মা সাল্লা রাকাতাইনে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলো, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তাহলে সেই ব্যক্তির জন্য পূর্ণ হজ এবং উমরা করার সমান নেকি রয়েছে। তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার এই কথাটিকে বললেন। অর্থাৎ অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, জামাতে আদায় করার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির আজকার করেন, সূর্য উঠে যাওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করে বেরিয়ে যায়, তাহলে হজ করলে যে নেকি হয়, পূর্ণ হজ করলে যে নেকি হয়, উমরা করলে যে নেকি হয়, সেই নেকিটা আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি আপনি এই আমলটি করেন। আরেকটি আমল বলবো, যে আমলটি করলে হজ করলে নেকি যেটা হয় সেটা পেয়ে যাবেন। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরান, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হলো ওযু করে, ফাজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, সেই ব্যক্তির নেকি একজন ইহরামধারী হাজির সমান। অর্থাৎ একজন হজ করতে গিয়েছে হাজি, সে যেটা নেকি অর্জন করবে, আপনি বাড়িতে বসে বসে আপনি শুধু বাড়ি থেকে উজু করে আসবেন মসজিদে নামাজ পড়তে, তাহলে আপনি সেই নেকিটা পেয়ে যাবেন। আপনি গরিব মানুষ, আপনার সামর্থ্য নেই, টাকা নেই, শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, যদি আপনি এই আমলটি করেন, বাড়ি থেকে উজু করে আসেন, তাহলে আপনার জন্য হজ করার সমান নেকি রয়েছে।